প্রিয় দর্শক, আপনার নিজের পরিবারের কোনো একজন সন্তান হয়তো অন্য কোনো একটি পরিবারে অবস্থান করছে, হতে পারে সেটা দাদুর ফ্যামিলিতে হতে পারে বা কোনো বড় দাদার ফ্যামিলিতে হতে পারে বা কোনো ছোট বোনের ফ্যামিলিতে হতে পারে। তো সেই ক্ষেত্রে আপনি আপনার পরিবারের সেই সদস্যকে কিভাবে আপনার নিজের পরিবারে ফিরিয়ে আনবেন তার সম্পূর্ণ প্রসেস আমি এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং নিজে থেকে করে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। কম্পিউটার বা ল্যাপটপ বা আপনার মোবাইল ফোন থেকে কিন্তু এটি করতে পারবেন। কোনো রকম ডকুমেন্টস আপলোড লাগবে না, শুধুমাত্র আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার এন্ট্রি থাকলে যথেষ্ট। কিভাবে করবেন চলুন দেখে দিচ্ছি। তার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন। pds.wb লিখে সার্চ করলে এইরকম প্রথম একটা ইন্টারফেস আসবে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম সিটিজেন হোম বলে যে পেজটি আসবে সেখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন রেশন কার্ড সম্পর্কিত কর্নার, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন দুটি অপশন দেখাবে, রেশন কার্ডের স্বসেবা, এখানে আপনারা জানেন যে কি কাজ হয়, এবং এখানে দেখতে পাচ্ছেন নতুন ভাবে এসেছে যেটা অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু আপনাকে অনলাইনে আবেদন, এখানে যাকে আপনি ট্রান্সফার করতে চাইছেন তার আধার নাম্বারটা এখানে লিখবেন। লিখার পর এই ঘরটাতে আপনারা ক্লিক করে সেন্ড ওটিপি তে ক্লিক করবেন। তখন দেখবেন 6 সংখ্যার একটা ওটিপি চলে গেছে, ওটিপিটা এখানে বসিয়ে দিয়ে সাবমিট ওটিপি তে ক্লিক করবেন। তারপরে তার নাম, ডিটেইলস, সমস্ত তথ্য, আধার লিংক রয়েছে এখানে সমস্ত কিছু দেখাবে। এখানে ইয়েস লেখা আছে, ইয়েস বাটনে আপনারা ক্লিক করবেন, অর্থাৎ এই কার্ডটি যে আপনার সেটা এখানে বলা হচ্ছে। নেক্সটে ক্লিক করে এগিয়ে যাবেন। এরপরে ফর্মগুলো এখানে দেখিয়ে দিবে যে 14 নম্বর ফর্ম, সেই 14 নম্বর ফর্মে আপনারা ক্লিক করে দেবেন। কারণ 14 নম্বর মানে হচ্ছে একটা পরিবার থেকে অন্য পরিবারে একজন সদস্যকে ট্রান্সফার করা। একজনের ক্ষেত্রে কিন্তু 14 নম্বর, অনেক সদস্য যদি এক ডিলার থেকে অন্য ডিলার নিয়ে চলে যান সেক্ষেত্রে কিন্তু আপনাকে ফর্ম নাম্বার এই যে দেখাচ্ছে 6 নম্বর ফর্ম ফিল আপ কিন্তু আপনাকে করতে হবে। অর্থাৎ সম্পূর্ণরূপে পরিবারের সমস্ত সদস্যকে একটা ডিলার কাছ থেকে অন্য একটা ডিলারে নিয়ে যদি আপনি চলে যান বা এক জেলা থেকে অন্য জায়গায় যদি আপনি সপরিবার চলে যান তাহলে কিন্তু আপনাকে 6 নম্বর ফর্ম। 14 নম্বর ফর্ম সিলেক্ট করার পর এখানে তার নাম, তার আধার নাম্বার সব দেখিয়ে দেবে। এখানে একবার যদি হাইড করা আছে এটাতে ক্লিক করলে তার আধার নাম্বারটা আপনি দেখে নেবেন। পরিবারের সঙ্গে যে ফোন নাম্বার এন্ট্রি রয়েছে, অর্থাৎ ইতিপূর্বে যে পরিবারে সে অবস্থান করছে যে সেই পরিবার যে ফোন নাম্বারটি রয়েছে সেই ফোন নাম্বারটি এখানে দেখাবে। এই ফোন নাম্বারটা আপনি একবার দেখে নেবেন, কোনো সমস্যা হবে না। এরপরে নেক্সট বাটনে ক্লিক করলে সমস্ত তথ্য সেই পরিবারের যতজন সদস্য রয়েছে সবার নাম কিন্তু এখানে দেখিয়ে দেবে। এইবারে আপনি সবার নাম দেখে নেবেন। দেখে নেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর কিন্তু সেই পরিবারের অন্য মানে যতজন সদস্য রয়েছে সবাইকে এখানে দেখাবে এবং সেখান থেকে বলে দেবে যে সদস্যকে আপনি ট্রান্সফার করতে চাইছেন, অর্থাৎ যে সদস্যকে আপনি সেই পরিবার থেকে বের করতে চাইছেন তার নামটা এখানে আপনার টিক বক্সে ক্লিক করে সিলেক্ট করে নেবেন। বাছাই করে নেওয়ার পর এই সিলেক্ট বেনিফিশিয়ারিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অনেকগুলি অপশন দেওয়া আছে, তার মধ্যে যে অপশনটি আপনার যে প্রযোজ্য সেটাতে আপনি সিলেক্ট করবেন। বিয়ে হলে ম্যারেজ, ডিভোর্স, সেপারেট, এই অপশনগুলো রয়েছে। অর্থাৎ অনেকে হয়তো ডিভোর্স পাওয়ার পর স্বামীর বাড়িতে থাকে না, মায়ের বাড়িতে থাকছে, সেক্ষেত্রে কিন্তু আপনি ডিভোর্স বা সেপারেশন এইটাতে ক্লিক করতে পারেন। সেপারেট ফ্যামিলি ক্রিয়েটেড বাই মিস্টেক ফর চাইল্ড, অর্থাৎ শিশুদের জন্য কোনো ভুলবশত এন্ট্রি হয়ে গেছে কোনো পরিবারে, সেটার ক্ষেত্রে আপনি এটি। এবং এ মেম্বার অফ দ্য সেম ফ্যামিলি, একজন প্রাপ্তবয়স্ক মানুষ একটা পরিবার না হয়ে অন্য পরিবার ছিটকে আছে, সেক্ষেত্রে কিন্তু আপনি সেম মেম্বার এটা করতে পারেন। তো শিশুদের ক্ষেত্রে একটা পরিবারের শিশুকে অন্য পরিবার থেকে নিজের পরিবারে পুনরায় আনতে চাইছেন, তাহলে সেক্ষেত্রে আপনি মিস্টেক ফর চাইল্ড এখানে আপনারা ক্লিক করে নেক্সট বাটনে ক্লিক করবেন। তারপরে দেখতে পাচ্ছেন এটা আমি সিলেক্ট করলাম, নেক্সট বাটনে ক্লিক করলাম। তারপরে এবার এখানে রেশন কার্ডের নাম্বারটা লিখবেন। দেখতে পাচ্ছেন নতুন পরিবারে কোনো সদস্যের রেশন কার্ড নাম্বার দিন। যে পরিবারে এই বাচ্চা শিশুটিকে আপনি আনতে চাইছেন সেই পরিবারের কোন একজন রেশন কার্ড নাম্বার আপনি দেবেন, হতে পারে বাবার কিংবা মায়ের, সেটা আপনি দিতে পারেন। দেওয়ার পর নেক্সটে আপনি ক্লিক করবেন। কোন একজন সদস্যের নাম দিলেই যথেষ্ট, কোনো সমস্যা হবে না। তো সেই বাচ্চাটি যে পরিবার আসতে চাইছে সেই পরিবারের সমস্ত সদস্যের নাম কিন্তু এখানে দেখাবে, সেটা আধার লিঙ্ক থাকুক বা না থাকুক। হয়তো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক আধার লিঙ্ক নাই, সেক্ষেত্রে আপনার লাল দেখবেন, কিন্তু সেই পরিবারের যতজন সদস্য রয়েছে সবার নাম কিন্তু এখানে দেখাবে। তো এখান থেকে আপনি এটা দেখে নেবেন, ঠিকঠাক থাকলে আপনি নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু এইবার পরিবার আপনি ঢুকতে চাইছেন সেই পরিবার যে লোকের আপনি রেশন কার্ডের নাম্বারটি দিলেন সেই লোকের আধারের সঙ্গে যে ফোন নাম্বার লিঙ্ক আছে সেই ফোন নাম্বারে কিন্তু একটি ওটিপি যাবে, অর্থাৎ আধার ভেরিফাই করা হবে। এখানে আপনার ভেরিফাই আধারে ক্লিক করবেন। ক্লিক করার পর 6 সংখ্যার ওটিপি যাবে, সেটা সাবমিট ওটিপি এবং নেক্সটে ক্লিক করবেন। এরপরে দেখতে পাচ্ছেন নিচের দিকে যদি দেখেন তো যাকে আপনি অ্যাড করলেন তার নাম কিন্তু এখানে শো হবে এবং পরিবার যতজন নাম ছিল তাদের সঙ্গে এই বাচ্চাটি কিন্তু নাম শো হবে। ফাইনাল সাবমিটে যখন ক্লিক করবেন বা এখানে যে আপনি দেখতে পাচ্ছেন ধূসর কালারে আছে নিউ, এখানে যদি আপনি ক্লিক করেন একবার তাহলে কিন্তু এটা কালো কালার দেখাবে। ফাইনাল সাবমিটে ক্লিক করুন, দেখতে পাচ্ছেন এই যে কালো কালার দেখিয়ে দিচ্ছে। ফাইনাল সাবমিট আমি ক্লিক করে দিলাম। এবার এখান থেকে সাবমিট হয়ে গেছে। চেক স্ট্যাটাস অ্যাপ্লিকেশন, এইখানে সিটিজেন হোমে গিয়ে আপনি চেক করতে পারেন, অথবা আর কারো যদি ফর্ম এন্ট্রি করার থাকে তাহলে ফর্ম এন্ট্রি অনলাইন এখানে আপনারা ক্লিক করতে পারেন। তো চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে চলে যান আপনি।
চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন সমস্ত তথ্য কিন্তু এখানে দেখে দেবে, কবে এন্ট্রি হলো, কি কি কাজ হয়েছে, সমস্ত কিছু দেখানো হবে। এখান থেকে ভিউ স্ট্যাটাসে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন তার স্ট্যাটাসটা দেখে দেবে। দেখে দেওয়ার পর কবে ফর্ম এন্ট্রি হয়েছে, রিকমেন্ডেড হয়েছে কবে সেটা দেখাবে, এবং অ্যাপ্রুভাল কবে হয়েছে সেটাও দেখাবে। অর্থাৎ এটা অটো জেনারেট অবস্থান, অ্যাপ্লিকেশন করার সঙ্গে সঙ্গে কিন্তু এটা জেনারেট হয়ে যাবে। নিচে যদি আপনি স্ক্রল করে চলে আসেন দেখতে পারবেন সমস্ত তথ্য দেখাবে, তার কার্ডটি আপনি ডাউনলোডও করতে পারেন। তো এইভাবে কিন্তু আপনি সমস্ত প্রসেস অনলাইনের মাধ্যমে কোথাও না গিয়ে করে নিতে পারবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।